আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি 251 থেকে 260 এই 10টি জ্যামিতি অংশের সমাধান করব। আমরা পূর্বেই বলেছি যে আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য 500টি ম্যাথের সাজেশন তৈরি করা হয়েছে। এই 500টি ম্যাথ আমরা পর্ব পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা যদি এই 500টি ম্যাথ প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় 80 থেকে 90% গণিতের অংশের কমন পাবেন। তো চলুন দেখে আসি আজকের অঙ্কগুলো। 251 নম্বর অঙ্কে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং অসমান বাহুর দৈর্ঘ্য b হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4। যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি a ধরা হয় এবং অসমান বাহুর দৈর্ঘ্য b ধরা হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটার সাথে মিলে যায় কোনটা দেখেন, b/4 √4 a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আপনারা এটা মুখস্থ করবেন, তাহলে ক্ষেত্রফলের যে কোনো অঙ্ক সামনে আসলে সেগুলো অ্যান্সার করতে পারবেন। 252 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ক্ষেত্রফল কত? দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু যার সমান আর একটা বাহু অসমান। এই দুইটা বাহু সবসময় সমান হবে। আর দেখেন যে দুটি বাহুর প্রতিটি দেওয়া আছে 5 মিটার করে, এই বাহু 5 মিটার, এই বাহু 5 মিটার, আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল সমান b/4 √4 a² - b²। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দেখেন, আমি মান বসাই দিলে এখানে অ্যান্সার বের হয়ে যাবে। b হচ্ছে যেটা অসমান বাহু, অসমান বাহুকে ধরা হয় b। এখানে অসমান বাহু হচ্ছে 8, তাহলে 8/4 √4 a²। এ হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহুর কত? 5, এ 4 × 5² মাইনাস, আর অসমান বাহু হচ্ছে b, bর মান হচ্ছে 8² দেখেন 8/4 কথা 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8। এখানে দেখেন 5 5 25, 4 25 100 মাইনাস 8 64, তাহলে কত হয় 2 √100 - 64 হয় 36। দেখেন এটা সমান কি হয়, 2 × √36 সমান কত হয়? 36কে রুট করলে হয় 6, 6 6 36, অর্থাৎ 6 দুগুণে 12। তাহলে ক্ষেত্রফল হবে 12। অ্যান্সার ঘ নম্বর। আশা করি বুঝতে পারছেন। 253 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 16 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? আগের অঙ্কটার মতোই, অর্থাৎ এটা হচ্ছে অসমান বাহু, অর্থাৎ b ধরবে এটাকে, আর এটা হচ্ছে সমান সমান বাহু। তাহলে সূত্রটা কি ছিল ক্ষেত্রফলের? b/4 √4 a² - b²। দেখেন এটার মান বসিয়ে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে bর মান হচ্ছে 16/4 √4, এ হচ্ছে সমান বাহু, সমান সমান বাহু হচ্ছে 10, 10² মাইনাস অসমান বাহু হচ্ছে 16, 4 4 16, 4 √4 10 10 100, 4 100 400 মাইনাস 16 16 256। দেখেন 4 √4 400 থেকে 256 বাদ দিলে আছে 144 সমান সমান 4 √144 সমান 12, অর্থাৎ 12 12 144 হয়। তাহলে 4 12 48। দেখেন অ্যান্সার হয় আমাদের গ নম্বর 48। এরপর আমরা দেখি 254 নম্বর অঙ্ক। 254 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং অপর বাহু দ্বয় 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সেম সূত্র, b/4। আমরা এখানে ডাইরেক্ট সূত্র বসিয়ে দিতে পারি। b হচ্ছে অসমান বাহু, অসমান বাহু এখানে ভূমি বা 2, অর্থাৎ 2/4 √4 a² × a²। এ কোনটা? এ হচ্ছে সমান সমান বাহু, সমান সমান বাহু হচ্ছে 3, 3² মাইনাস অসমান বাহু হচ্ছে 2² দেখেন 2/4, 2 1 2, 2 2 4, কত হয় হাফ।
রুট ওভার 3 3 9 4 9 36 36 মাইনাস 2 দুগুণে 4 দেখেন হাফ ইন্টু হাফ রুট ওভার 36 থেকে যদি 4 বাদ দেয় থাকে দেখেন 32কে কিন্তু রুট ওভার করলে অর্থাৎ বর্গমূল করলে দশমিক চলে আসবে। তো এখানে আমরা এরকম করতে পারি, দেখেন হাফ ইন্টু হাফ রুট ওভার 32, এটাকে আমরা ভাঙতে পারি এভাবে। 32কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যে দুইটার মধ্যে একটি সংখ্যা হবে পূর্ণবর্গ। দেখেন আমরা যদি 16 দিই, 16 দুগুণে 32, 16 কিন্তু পূর্ণবর্গ। তাহলে যদি এটা নেই হাফ ইন্টু 16কে রুট করলে কত হয়, বর্গমূল করলে হয় 4 গুণ রুট 2 দশমিক আসে, আমরা রুট 2কে রুট 2 রাখবো। তাহলে দেখেন 2 দুগুণে 4, তাহলে কি বাকি থাকে 2 1 2 রুট 2 অর্থাৎ 2 রুট 2। অ্যান্সার হবে 2 রুট 2। অথবা দেখেন 2 রুট 2 এর মানও যা, রুট 8 এর মানও তাই, কারণ এখানে আমি ভেঙেছি কত 16 গুণ 2, এখানে এরকম ভাঙলে এরকম আসবে। দেখেন হাফ ইন্টু 4 8 32, এটাও কিন্তু ভাঙা যায়। আবার 4ও কিন্তু একটা পূর্ণবর্গ। আমি যদি এটাকে ভাঙি, দেখেন হাফ, তাহলে 4কে রুট করলে কত হয় 2 গুণ রুট 8। দেখেন 2 আর 2 কেটে গেল, কি বাকি থাকে শুধুমাত্র রুট 8। তাহলে অ্যান্সার হচ্ছে রুট 8। তাহলে আমরা দুইভাবে করলেই হবে, কিন্তু আমাদের অপশনে যদি এরকম থাকে তাহলে এই 4 8 32 নেব, আর অপশনে 2 রুট 2 থাকলে এরকম নিতে পারি আমরা। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখি 255 নম্বর অঙ্ক। 255 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু অন্যরকম হয়। দেখেন এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, অর্থাৎ হাফ এ হচ্ছে এই যে সমান সমান বাহু দুইটা, একটা এ আর একটা বি, এর মানও 10, বির মানও 10, আর সাইন থিটা অর্থাৎ সাইন থিটা, থিটার মান হচ্ছে যে কোনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে থিটা, এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। তাহলে দেখেন আমি যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, তাহলে কত হয় 5 10 50 গুণ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। দেখেন তাহলে উপরে কত গেল 50 আর নিচে √2। দেখেন এই √2টাও কেটে দেওয়া যায় কিভাবে, 50কে যদি আমরা ভাঙি 25 গুণ 2, তাহলে 25 দুগুণে 50। আবার দেখেন 2কে আমরা আরেকটু ভাঙি, 2 গুণ, যেহেতু নিচে √2 আছে আমরা উপরে √2 ইন্টু √2 দেব। দেখেন দুইটা √2 মিলে একটা 2 হয়, কারণ কি √2 স্কয়ার সমান রুট আর স্কয়ার উঠে যায়, শুধু 2 থাকে, এজন্য আমরা 2কে দুইটা রুট বানাইলাম, এজন্য যে নিচেও 2 আছে। এবার √2 আর √2 কেটে দেব, তাহলে কি থাকে 25√2, অর্থাৎ 25√2। দেখেন তাহলে অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে ঘ নাম্বার 25√2। আশা করি বুঝতে পারছি। এরপরে 56 নম্বর 256 নম্বর অঙ্ক দেখেন। 256 নম্বর অঙ্কে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান না কি হয়। দেখেন এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের একটি বাহুকে যদি আমি বর্ধিত করি, এই যে বাহির দিয়ে যে কোণটা হয় এটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অন্তস্থ এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, এটা সূত্র যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এটা অ্যান্সার হবে সমান। এরপর দেখেন 257 নম্বর অঙ্ক। 257 নম্বর অঙ্কে বলা হয়েছে ত্রিভুজ হওয়ার শর্ত যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি হতে হবে। ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, তৃতীয় বাহুর চাইতে বড় হতে হবে।
অর্থাৎ 3 4 5। যদি তিনটা ত্রিভুজের বাহুর মাপ এরকম হয় তাহলে সেটা ত্রিভুজ হওয়ার জন্য এর শর্তটা মানে। কারণ কি দেখেন, এই দুইটা বাহু যদি যোগ করি 3 আর 4 7 হয়, 3 আর 4 তৃতীয় বাহুর চাইতে অবশ্যই বড় হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। আমরা যদি এরকম আঁকি 3 5, দেখেন 3 আর 5 8, কিন্তু এর চাইতে কিন্তু তৃতীয় বাহুর চাইতে বড় হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব না। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহু অর্থাৎ ছোট দুইটা বাহুর যোগফল যদি বড় বাহুর চাইতে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। এরপরে দেখি 258 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে একটি ত্রিভুজের 3টা কোণ যদি আরো একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের 3টা কোণের সমান হয়, তাহলে সেই ত্রিভুজটি সদৃশ কোণ। অর্থাৎ 3টা কোণ যেহেতু সমান একই রকম, এই জন্য সদৃশ কোণ। আশা করি বুঝতে পারছেন। এরপর 259 নম্বর অঙ্ক দেখি। 259 নম্বর অঙ্ক, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর চাইতে অর্ধেক, সমান, দ্বিগুণ না 4 গুণ। তাহলে আমরা আগে ত্রিভুজ আঁকি। দেখেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, মনে করেন এই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এখান থেকে এখানে গেল। তৃতীয় বাহুর চাইতে, এই যে তৃতীয় বাহু এর বাহুর চাইতে কেমন, সমান, অর্ধেক নাকি দ্বিগুণ না 4 গুণ। এটা একটা সূত্র যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর চাইতে অর্ধেক হয়, সব সময় অর্ধেক হয়, অর্থাৎ অ্যান্সার হবে ক নাম্বার। এরপর দেখি আজকের ভিডিওর শেষ নম্বর অঙ্ক 260। যখন দুটি ত্রিভুজের বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তখন ত্রিভুজটি কি হবে? দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে। এটা ত্রিভুজটি সর্বসম হওয়ার একটা সূত্র, যে যখন দুটি ত্রিভুজের বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হয় তখন ত্রিভুজটি হবে সর্বসম। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।